এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল আজকে মাঠের থেকে ভিডিওটা শুরু করছি, কারণ কালকে আমি বিকেলে যখন মাঠে ঘুরতে এসেছিলাম তখন আমি একা এসে সর্ষে ফুল গাছটা এত সুন্দর লেগেছে আমার দেখে। তো আজকেও সকালবেলা এখন বাড়ি আছে, ওকে বলেছি যে চলো তাহলে আরেকবার ঘুরে আসি, যেহেতু মাঠের সর্ষে ফুল অলরেডি সবারটা মানে ঝরে পড়ে গেছে, এখন হচ্ছে সর্ষে পাকতে শুরু করে দিয়েছে। তো এই ফুল আর পাবো না, এই ধরো এই জমিতে লাস্ট ফুল। তাই ভাবলাম যে তা চলো একটু ঘুরে আসি। ও বললো ঠিক আছে তাহলে চলো আমিও দেখে আসি, যেহেতু ওর সকালে টাইম হয় না, ও আসতে পারে না, তাই জন্যই আসে। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কালকে রাতে থেকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, জ্বর ছিল। তো এখন আপাতত ঠিকঠাক আছে, আমি আমার ব্লগটা শুরু করলাম। তো চলো এই দেখো চারিদিকটা দেখে নাও কি সুন্দর। কারা কারা গ্রাম থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও, আর কারা কারা শহর থেকে দেখছো সেটাও অবশ্যই জানিও, কারণ গ্রামের সৌন্দর্যটা সবাই উপভোগ করতে পারে। যারা শহরে থাকে তারা হয়তো এত সুন্দর প্রকৃতির মাঝে দেখতে পায় না এই সমস্ত জিনিস, তো তাদের জন্য আরও বিশেষ করে। জাস্ট ভিউটা দেখো, চারিদিকে মাঠ শুধু হলুদে হলুদ। এখন মাঠের থেকে বাড়ির দিকে যাচ্ছিলাম, আর এই জমিটা দেখো গাজর পুরো তোলা কমপ্লিট, দেখতে পাচ্ছ তো কোথাও গাজর নেই, কিন্তু এই দেখো এখানে কিছুটা দেখো গাজররা রেখে দিয়েছে, এগুলো তোলেনি। ও দেখো তুলছে, বকবে না তো? আমি একটা তুলবো। ইয়া হ্যাঁ তুলেছি, ধরো চলো আর একটা নিই আমি। ইয়া এই আমি বড়, কি সুন্দর দেখো, কি সুন্দর টাটকা গাজর, ঠিক আছে? এই গাজরগুলো নিয়ে এখন বাড়ি যাচ্ছি। তাহলে তো এই জমির চারি সাইডে তো এখনো অনেক গাজর আছে, তাহলে এগুলো ওরা নেবে না? না আর নেবে না, অনেক গাজর থাকে, অনেক গাজর থেকে যায়। দেখেছো কত গাজর এরা নষ্ট করে, আর শহরের মানুষরা এই এক এক পিস গাজর ওরা কিনে কত কত দাম দিয়ে। আমাদের যখন সিজন থাকে না তখনও আমাদেরও হয়তো কিনতে হয়, সরি। আমরা 6টা গাজর নিয়েছি, তাই তো 2, 4, 6 আর একটা পুচকি, আজকে পুচকি 6.5 পিস গাজর, তুমি 3.5 পিস আর আমি 3 পিস। এই কেউ এসেছে আমাদের বাড়িতে, কেউ এসেছে দেখো, আমরা বাড়িতে ছিলাম না, আমাদের বাড়িতে কেউ এসেছে, সাইকেল দাঁড় করিয়ে দেখেছে। তিনি লোক কোথায়? চলো এখন ঘরে যাই, দরজা খুলি। ইয়া মাঠের থেকে তো বাড়ি চলে এসেছি, এখন রান্না করতে যেতে হবে। তো এখন সকালবেলা কি রান্না করব তাই ভাবছিলাম, তারপরে ভাবলাম যে ওর কাছে জিজ্ঞাসা করি যে আজ কি রান্না করব। প্রতিদিন তো আমি ভাবি যে আজ কি রান্না হবে, কাল কি রান্না হবে, আজকে ওকে বলবো যে আজ কি রান্না হবে, ওর কাছ থেকে আজকে মেনুটা শুনবো। এই মাঠের থেকে তো বাড়ি চলে আসলে, কি রান্না বান্না হবে কি বললে না? দেখো কি রান্না করা যায়, মাছ আছে তো বলে মাছ রান্না করবো আজ। প্রতিদিন আমি ভাবি, আমি এত ভাবতে পারছি না, প্রতিদিন একই হেডেক। আজকে কি রান্না হবে? মাছ হয়েছে, মাছ আছে, আর হচ্ছে তুমি এক কাজ করতে হবে, ওই যে খালি উঠোনে দেখো, উঠোনের পাশে দেখো ভালো কচু হয়েছে, তাহলে কচু দিয়ে আর মাছ দিয়ে রান্না করো। আমি কচু দিয়ে মাছ দিয়ে রান্না করতে পারি না। পারবে রান্না করো, দেখো মা কেমন হবে? হ্যাঁ যেমন হয় হবে, খাবো তো দুজন। যেমন আর ওঠো ওঠো উঠে বসে দেখি তোমার মুখটা, আমি দেখি কচু দিয়ে আর কি মাছ দিয়ে খাবে, কোন মাছ দিয়ে? এই কাতলা মাছ আছে তাই রান্না করো। কাতলা মাছ দিয়ে কচু দিয়ে ভাই কে খায়? তাহলে তেলাপিয়া দিয়ে রান্না করো। তাই বলো, তাহলে চল এখন কচু তুলে দাও। চলো দিচ্ছি। কচুর তরকারি হবে আজকে, কিন্তু আমি তো অত ভালো পছন্দ করি না গো। তুমি তাহলে ভাজা মাছ রাখবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে মেনুতে করি কচুর তরকারি মাছ দিয়ে, আর তুমি কালকে যে বড় বড় বেগুনগুলো এনেছো না, ওই বেগুনটা ভাজা করি। হ্যাঁ আমরা চলে এসেছি বাইরের দিকে। কোনটা তুলবে গো? এখান থেকে তুলবে না, ওই সাইডের কোনো একটা তুলবে। চলে এসেছে, এই সুন্দর কচুটাকে এখন তোলা হবে। পাতাগুলো দেখে সুন্দর, কিন্তু ধুলো পড়ে যায় রাস্তার সাইডে, এত পরিমাণে ধুলো না, আমার গায়ে ধুলো লাগিয়ে দিয়েছে। দাঁড়াও তুলে নিক, তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ও তোলা হয়ে গেছে, বলতে বলতে তোলা হয়ে গেছে, ওই দেখো তোলা কমপ্লিট। বেশি যায়নি তোমাকে না, দেখো হাত দিলে তোমার হাত দিতে বলেছি। এটাকে এখন পরিষ্কার করে তারপরে একটু কেটে দেবে, ঠিক আছে? আচ্ছা এই কচুগুলো কি হাত গলা চুলকাতে পারে? অবশ্যই পারে। বলে কি বলে কি? হ্যাঁ আবার তাহলে ও খাওয়া নেই ভাই, আমি নেই এর মধ্যে আজকে।
এই দেখো কচুটা কেটে ধুয়ে নিয়েও চলে এসেছি। এবার এটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়েছি, এবার সিটি দেব। এখানে আমি বেগুন ভাজাটা করে নিয়েছি। আর এই যে রয়েছে মাছ, এই মাছগুলো হলুদ লাগানো, এগুলো এখনো ভাজা হয়নি। আর এখানে আমি কড়াইতে কিছু মাছ দিয়ে দিয়েছি, এগুলোর একটা সাইড ভাজা হয়ে গেছে আর একটা সাইড ভাজার জন্য আমি উল্টে দিয়েছি। এই সাইডটা ভাজা হয়ে যায়, তারপর তরকারিটা রান্না করব। আমার প্রেসার কুকারে সিটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে এর জন্য একটু মশলা করেছিলাম আমি, আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে অল্প একটু। সেই মশলাটাকে আমি প্রথমে কষিয়ে নিয়েছি, নিয়ে আমি ওটাকে দিয়েও দিয়েছি, দিয়ে আমি জল দিয়ে মাছ দিয়ে দিয়েছি। এখন দেখো এটা ফুটছে, এই যে তরকারিটা আমার ফুটছে। এখানে আমি মাছগুলোকেও দিয়ে দিয়েছি। জানিও তো কালারটা ঠিকঠাক আছে কিনা। আমি একটু লঙ্কা বেটে দিয়েছি, যদি বাই চান্স গলা চুলকায় তাহলে তো খাওয়া যাবে না, একটু ঝাল ঝালের জন্য। রান্নাটা আমি ঠিকঠাক ভাবে করলাম কিনা অবশ্যই তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিও, কারণ আমি আগে কখনো এই রান্নাটা করিনি, এটা ফার্স্ট টাইম। তো প্রসেসটা ঠিকঠাক আছে কিনা এটা একটু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। রান্না তো সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেছে, এবার ওকে খেতে ডাকছি, ওর কাছ থেকে রিভিউটা নেব। কেমন রান্না করেছি জানি না, দেখা যাক। ওকে তো খেতে দিয়ে দিয়েছি, প্রথমে খাচ্ছে বেগুন ভাজা দিয়ে, খেতে বসে গেছে। আর এখানে আমি তরকারিটা নামিয়ে নিয়ে এসেছি, তরকারিটা পুরো জমে গেছে। এবার এটার রিভিউ নেব ওর কাছ থেকে কেমন হয়েছে। তুমি বেগুন ভাজাটা দিয়ে কমপ্লিট করে নাও, মানে এটা শুনবো কেমন রান্না করেছি। আমি একটু টেনশনে আছি রান্না করে, জানি না কেমন করেছি তাই। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তরকারিটা দেবো। এটা তো সম্পূর্ণটাই গলে গেছে। এটার মধ্যে আমি আলুও দিয়েছি, টাটকা না পুরো, সেজন্য গলে গেছে। করো টেস্ট করো। এটা তো পুরো মোম হয়ে গেছে। হ্যাঁ, আলুটাও গলে গেছে আর ওটাও গলে গেছে। গলেছে সুন্দর। আমি প্রেসার কুকারের জন্য একটা সিটি দিয়েছি, বেশি দিইনি, যদি বাই চান্স বেশি গলে যায় তাই। খেয়ে বলে দিচ্ছি একদম ঝাল লবণ সবকিছু ঠিকঠাক আছে কিনা। বেশি ঝাল হয়নি, কিন্তু সুন্দর হয়েছে। ঝাল হয়নি তো বেশি? না বাবা আমি ভয় পাচ্ছিলাম, যেহেতু আমি লঙ্কা বেটে দিয়েছি। সুন্দর হয়েছে, অন্যরকম টেস্ট পুরো। এখন গলা তো চুলকাচ্ছে না, জানি না গলা চুলকবে না, মনে হচ্ছে না চুলকবে। যদি গলা না চুলকবে খুব সুন্দর হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। অন্যরকম টেস্ট হয়েছে খাওয়া, সত্যি থ্যাংক ইউ। চলো খাওয়া দাওয়া করে নিক, নিচে রয়েছে। খুব সুন্দর হয়েছে, ভালো আছে, এটা প্রচুর ফ্লেভার আছে। ওকে খাওয়া দাওয়া করে নাও তাহলে। আমি এটা নামানোর সময় উপর থেকে একটু গরম মশলাও দিয়ে নিয়েছিলাম, গরম মশলার গন্ধটা ওই জন্য আসছে না, গরম মশলার গন্ধটা। ওহো, নিজের উপরে নিজের একটা কি বলে প্রাউড ফিল হচ্ছে, প্রাউড ফিল হচ্ছে। কারণ এটা আমি আগে কখনো রান্না করিনি, এই ফার্স্ট টাইম রান্না করলাম। মানে সমস্ত কিছুটাই নিজের মর্জি মতন দিয়ে দিয়েছি, মশলা পেস্ট করে ঠরে, জানিও না দেও যে এর মধ্যে কী কী দিতে হয় কী কী না দিতে হয়। ওই জন্য আরো সুন্দর হয়েছে। এটা আলাদা টেস্ট আছে, মন দিয়ে রান্না করেছে না, বলে না সবার প্রথম রান্না করতে গেলে মন লাগে। কি মজা। তাহলে আমি খেতে পারবো তো? যে কোনো কেউ খেলে বলবে তোমার সত্যি সুন্দর হয়েছে। আর কিছু নেই চাইয়ে। ঠিক আছে, ও খাওয়া দাওয়া করে নি, পরে আমি খাওয়া দাওয়া করবো। ও তো খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে। চলো এবার আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে। প্রথমে বেগুন ভাজাটা দিয়ে খেয়ে নিই। বেগুন ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি তরকারিটা দিয়ে খাবো। সত্যি আলুটা খুব সুন্দর গলে গেছে। আমি যে একটা গরম মশলা দিয়েছিলাম, গরম মশলার ফ্লেভারটা খুব সুন্দর আসছে। খেয়ে নিই এবার তাড়াতাড়ি, পরে আবার দেখা হচ্ছে। One eternity later. এখন বাজে 8:36 আর এখন আমি রাতের খাবার রেডি করব। তো আজকে রাতের খাবার একটা অন্য ধরনের জিনিস বানাচ্ছি। কি বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তার আগে আমার কিছু পরিমাণে সবজি লাগবে, কিছু জিনিস লাগবে। তো সেগুলো কি কি লাগছে তোমরা আগে দেখে নাও, তারপর আমি বলছি যে আমি কি বানাবো আজকে। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আলু, এখানে হচ্ছে শিম, এখানে হচ্ছে ফুলকপি, এখানে নিয়েছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু উপর থেকে ধনেপাতা দেবো, তাই জন্য ধনেপাতা নিয়ে নিয়েছি। এবার আমি এই সমস্ত সবজিগুলোকে কেটে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। নাহলে সবজি কাটতে অনেকটা টাইম লেগে যাবে আর রাতও অনেকই হতে চললো। চলো আগে ঝটফট করে সবজিটা কেটে নিই। আমার সমস্ত সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। আর থালাটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, পুরো এক থালা ভরে সবজি হয়েছে। আর হ্যাঁ, এখানে আমি পেঁয়াজও নিয়ে নিয়েছি, এটা আমি বলতে ভুলে গেছিলাম। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। এবার এই সমস্ত সবজিগুলোকে ভেজে নিতে হবে। তো চলো একে একে সমস্ত সবজিগুলোকে ভেজে নিই। এখানে আমি একটু জিরে ফোড়ন দিয়েছি, এবার আমি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেবো। যেহেতু আমি অনেকটা পরিমাণে সবজি দেবো,
এর জন্য আমি হলুদটা আগেই দিয়ে দিয়েছি তেলের ভিতরে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি একে একে সবজিগুলোকে দিয়ে দেবো। প্রথমে আমি আলুটাকে দিয়ে দিচ্ছি, আলুর ভিতরে আমি শিমটাকেও দিয়ে দিয়েছি। এবার আমি এই ফুলকপিটাকেও দিয়ে দেবো। এবার এই সমস্ত সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নেব, একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এই দেখো আমার সবজিটা কি সুন্দর ভাজা হয়েছে, সমস্তটাই গলে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা রেখেছিলাম, সেই ধনেপাতা কুচিটা। এটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিই, তারপর এটাকে নামিয়ে নেব। এই দেখো আমার পুরটা রেডি হয়ে গেছে, আর পুরটা খুব সুন্দর হয়েছে। আর এর জন্য আমি রেডি করে নিয়েছি, এখানে রয়েছে আটা। এই আটা দিয়ে এটা দিয়ে আমি একটা জিনিস বানাবো। কি বানাবো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে বড় বড় আকারে লেচি করে নিয়েছি। লেচি করে নিয়ে তার ভিতরে আমি কিছুটা এরকমভাবে বানিয়ে নিয়েছি, যাতে এর ভিতরে আমি পুরটা ভরতে পারি। এবার আমি এখানে পুর ভরে নেবো, এর ভিতরে পুর দিয়ে নিয়েছি। এবার আমি মুখটাকে বন্ধ করে দেবো। আর আজ আমি বাড়িতে বানাচ্ছি আলু পুরি। তোমরা এইভাবে আলু পুরি কে কে খেয়েছো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। এইভাবে পুরো মুখটাকে করে নিয়ে এবার আমি বন্ধ করে দেবো। এবার আটা দিয়ে এটাকে বেলতে হবে। আমি বানাচ্ছিলাম এক ধরনের, ইনি আবার এক্সপেরিমেন্ট করছে এর উপরে। এটা কি ধরনের? এগুলো ভালো করে দিয়ে দিলাম, এরপরে এইটা দিয়ে ঢেকে দেবো। বাহ, একই ব্যাপার না, জিনিসটা তো জামা পরিয়ে দেওয়া হয়েছে। নিচে চলে গেল। এবার এটা পুরো চারিপাশে বন্ধ করে সব বন্ধ করে দেবো সুন্দর করে, যাতে না বেরোতে পারে। আর এটা হালকা করে আবার দরকার হয় একটু বেলনি দিয়ে বেলে দেবো। কিন্তু ব্যাপার না। ঠিক আছে করো। কেমন লাগছে বলো তাই? বানানো কমপ্লিট হয়ে গেছে। এটা কি জিনিস বানিয়েছি জানি না, দেখবে দাঁড়াও। ভালো হয়নি খেতে, মোটামুটি ঠিক আছে, মানে লবণ টবণ যেগুলো দেয় সেগুলো সব ঠিকঠাক আছে, কিন্তু ভালো হয়নি। ওর কাছ থেকে শুনে দেখি কেমন আছে। ওই আসো, ভালো হয়নি তো। ঠিক আছে যাওয়া হয়েছে, ভালো লাগছে দেখতে, তো ভালো লাগছে। ওই ভাঙাচোরা হলো তো লাল 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 মনে হচ্ছে, ওই পুড়ে গেছে। এখানে তো লাল লাল মনে হচ্ছে। এটা ঠিক আছে, ঠিক আছে চলো, কোনো ব্যাপার নেই, যাওয়া হয়েছে। আপনি তো আমি আর তোমার যাওয়া হয়েছে, কিন্তু লবণ টবণ ঠিক আছে, কিন্তু এমনি দেখতে ভালো হয়নি। এইটার নাম হচ্ছে আলু পুরি। এটা হচ্ছে আমার মা আমাকে বানিয়ে খাওয়াতো। এটা খেতে দারুণ হয় আর দেখতেও খুব সুন্দর হয়, কিন্তু আমি আমার মায়ের মতন বানাতে পারিনি। আমার মা অনেক সুন্দর বানাতো। আমরা খেতে বসেছি, কেমন লাগছে? এত ভালো হয়েছে যে মুখ থেকে কথা বেরোচ্ছে না। ঠিক করে বলা। চলো টাটা। টাটা করলে ভিডিওটা এন্ড করতে হবে না? আমরা এখন রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে সবার সাথে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট। গুড নাইট।